রাক্ষসী পলাশী। কারণ আমরা সবাই যেটা জানি, যে কোনো যুদ্ধের আগাম পরিণতি জানা সম্ভব হয় না। আর এইখানে একাধিক পক্ষ যুদ্ধে জড়িয়ে রয়েছে তাদের নিজের নিজের উদ্দেশ্য সাধন করবার জন্য। কেউ হয়তো ব্যক্তিগত স্বার্থসিদ্ধি, কেউ হয়তো পারিবারিক কারণে, কেউ হয়তো সিংহাসন দখলের লোভে, সবারই যার যার স্বার্থ রয়েছে। সুতরাং সিরাজও সেটা ভালোভাবেই জানেন। তিনি এটাও জানেন আজকে যারা তার পাশে থাকবার প্রতিশ্রুতি দিয়েছেন, কালকে তারা তার পাশে নাও থাকতে পারেন, না থাকার সম্ভাবনাটাই বেশি। সেক্ষেত্রে এই যে যুদ্ধটা হতে চলেছে সে এতটাই বিধ্বংসী, এতটাই রক্তক্ষয়ী সংগ্রাম যে বিপুল পরিমাণ লোকক্ষয় সেখানে হবে। এবং সেখানে যদি সিরাজ কোনো রকমে জিততে পারেন, তাহলে বিরোধী পক্ষের অস্তিত্ব থাকবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ছেড়ে চলে যেতে বাধ্য হবে। কিন্তু সেটার সম্ভাবনা খুব কম। যুদ্ধে তার পরাজয়ের সম্ভাবনাটাই বেশি, আর সেটা হলে তার বিরোধীরা তাকে আর বাঁচিয়েই রাখবে না। এই যে সর্বনাশা রক্তক্ষয়ী যুদ্ধ, সেই প্রসঙ্গেই পলাশীকেই বলা হচ্ছে রাক্ষসী পলাশী।